তাহলে সর্ববাধা আপনাদের কিন্তু দূরীকরণ হবে। সেই ফলটিকে আপনারা আপনাদের ঠাকুরের আসনে রেখে দেবেন। উইশ ফুলফিলমেন্ট হয়ে যাবে, অর্থাৎ মনস্কামনা আপনাদের সিদ্ধি লাভ করবেন। সেই সমস্যাটা যেটা লিখেছেন সেটাকে আপনি কি করবেন, ওই প্রদীপের মধ্যে রেখে দেবেন। কথা হোক রিলেশনশিপের সমস্যা, কিংবা চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, শত্রুর সমস্যা, কিংবা কোনো গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো সমস্যা যেরকম একটা শব্দ, সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ। আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে আমি বের করব এমন এক উপায়, যে উপায় আপনার জীবনের মোড়কে পুরোপুরি ঘুরিয়ে দেবে। তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন। নমস্কার, আমি অয়ন, আপনাদের বন্ধু, আবারও হাজির আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেলে। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন এবং সেই আশা নিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকে যে টপিকটা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সেই টপিকটি হলো, আমি জাস্ট দুটো আপনাদেরকে টিপস দেবো, দুটো টোটকা দেবো। সেই দুটো টোটকা যদি আপনারা যদি সঠিকভাবে করতে পারেন, যে কোনো সমস্যার সমাধান আপনারা করতে পারবেন। অর্থাৎ ধরে নিন আপনাদের হয়তো যে ব্যবসা করেন, ব্যবসায় হয়তো উন্নতি হচ্ছে না, ব্যবসায় হয়তো ভাটা পড়ছে, আপনার হয়তো রিলেশনশিপে সমস্যা হচ্ছে, আপনার হয়তো চাকরির জায়গায় আপনি হয়তো প্রমোশন পাচ্ছেন না, পড়াশোনায় আপনি হয়তো যেরকম সফলতা অর্জন করতে চান সেরকম সফলতা অর্জন করতে পারছেন না, আপনার হয়তো বিদেশে কোনো একটা হয়তো আপনার ভালো একটা প্রমোশন হয়তো হতে পারতো, সেটা আপনি চান বা সেটা আপনি ডিজায়ারও করেন যে সেটা আপনার যাতে হয় এবং সেরকম আপনি ক্যাপাবল সেরকম, কিন্তু সেরকম আপনি পাচ্ছেন না। কোনোভাবে যে করেই হোক আপনার কোনো না কোনো জায়গায় সব কিছু আটকে যাচ্ছে। কোনো না কোনো জায়গায় আপনি হয়তো নিজেকে ডেভেলপ করার একটা চেষ্টা করছেন, কিন্তু আপনি নিজেকে ডেভেলপ করতে পারছেন না। কোনো জায়গায় কিন্তু সেই বাধা আপনাদের কিন্তু পিছু ছাড়ছে না। বাধা কিন্তু সেই পায়ে সেই শেকল দেওয়ার মতো, সেই পায়ে কিন্তু শেকলই পড়ে আছে। এবার সময় এসছে সেই শেকলটা কেটে বেরোনোর। অর্থাৎ আমি যে আজকে দুটি যে টিপস দেবো, দুটো যে ক্রিয়া বলবো, সেই দুটো ক্রিয়া যদি আপনারা যদি বাড়িতে যদি করতে পারেন, সেই দুটো ক্রিয়া যদি মন দিয়ে যদি করতে পারেন, তাহলে সর্ববাধা আপনাদের কিন্তু দূরীকরণ হবে। অর্থাৎ সর্ববাধা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। সেটা আপনার লাইফে যে কোনোই সমস্যা হোক না কেন, সেই সমস্যা থেকে কিন্তু আপনি নিজেকে মুক্তি লাভ করতে পারবেন। তো যদি আপনারা আমার চ্যানেলে যদি নতুন ভিউয়ার্স হন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করবেন। আর যদি মনে হয় যে ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করতে পারে বা ভিডিওটি আপনাদের ভালো কিছু করতে পারে ভিডিওটি দেখে, তো সেই ক্ষেত্রে অতি অবশ্যই ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দেবেন। কি করবেন এই ক্রিয়াতে, কি করবেন? প্রথমত নাম্বার 1 পয়েন্ট, আপনারা কি করবেন, যে কোনো কালী মন্দিরে যাবেন। যে কোনো কালী মন্দির, সেটা শনিবারও হতে পারে, আদারওয়াইজ মঙ্গলবারও হতে পারে। শনি মঙ্গলবার যে কোনো দিন হতে পারে, এবং শনি মঙ্গলবারটা যদি অমাবস্যা পড়ে যায় তাহলে তো সোনায় সোহাগা। তো যাই হোক, শনি বা মঙ্গলবার দিনকে মায়ের কাছে যাবেন, মায়ের কোনো মন্দিরে যাবেন, গিয়ে নিজের মনস্কামনাটা ভালো করে জানাবেন মাকে। মায়ের কাছে গিয়ে নিজের মনস্কামনাটা ভালো করে জানাবেন। সেটা আপনার যেই মনস্কামনা হোক সেইটাকে ভালো করে জানাবেন। জানিয়ে মাকে একটি ফল নিয়ে যাবেন, সেই ফলটা মায়ের সামনে রেখে দেবেন। রেখে দিয়ে আপনারা কিন্তু সেই মনস্কামনাটা ভালো করে জানাবেন মাকে। জানানোর পর এমনিতে যেসব পুজো আজা ফুল মিষ্টি দিয়ে দিলেন, এবার সেই যে ফলটিকে মায়ের কাছে রেখে আপনারা সেই মনস্কামনাটা জানিয়েছেন, মনস্কামনা জানানো হয়ে গেল, পুজো পাঠ দেওয়া হয়ে গেল, দেওয়ার পর সেই ফলটিকে ঠাকুরমশাইয়ের কাছ থেকে চেয়ে নেবেন। চেয়ে নিয়ে সেই ফলটিকে আপনারা ঘরে নিয়ে আসবেন। ঘরে নিয়ে এসে সেই ফলটিকে কিন্তু খাবেন না। ভালো করে এই ব্যাপারটা কিন্তু একটু মাথায় রেখে দেবেন। সেই ফলটিকে খাবেন না, সেই ফলটিকে আপনারা আপনাদের ঠাকুরের আসনে রেখে দেবেন। যাই হোক না কেন, ঠাকুরের আসনে রেখে দেবেন। রাখবেন কত দিন? রাখবেন যতদিন না আপনাদের সেই মনস্কামনাটা পূর্ণ হচ্ছে ততদিন পর্যন্ত। বেশি দিন সময় লাগবে না, 7 থেকে ম্যাক্সিমাম 10 দিন সময় লাগবে। তার মধ্যে আপনার উইশ ফুলফিলমেন্ট হয়ে যাবে, অর্থাৎ মনস্কামনা আপনাদের সিদ্ধি লাভ করবেন। মনস্কামনা যেটা আপনারা চেয়েছেন মায়ের কাছে, যেটা আপনারা চেয়ে এসছেন, সেই মনস্কামনা অবশ্যই আপনাদের পূর্ণ হতে বাধ্য। সেটা যে ধরনেরই মনস্কামনা হোক। আমি বললাম বিজনেস রিলেটেড যদি সমস্যা হয়, জব রিলেটেড যদি সমস্যা হয়, রিলেশনশিপের যদি সমস্যা হয়, ব্যবসায় ডেভেলপমেন্টের যদি সমস্যা হয়, কিংবা চাকরির আপনারা হয়তো কোনো জায়গায় প্রমোশন পাচ্ছেন না, চাকরি রিলেটেড যদি সমস্যা হয়, যে কোনো সমস্যার সমাধান কিন্তু এই টোটকা করতে পারে। এই টোটকার মধ্যে সেই সক্ষমতা আছে যে কোনো সমস্যার সমাধান করে দেয়া। এবার আসছি নাম্বার 2 পয়েন্টে। নাম্বার 2 পয়েন্ট কি করবেন? এই ক্রিয়াটি করতে হবে আপনাদেরকে যে কোনো শুক্রবার, ফ্রাইডে,
যে কোনো শুক্রবার সেম একই সমস্যা যাই হোক না কেন সমাধানের রাস্তা একটাই থাকবে, এই দুটি টোটকাই থাকবে। কি করবেন, ঠাকুর ঘরে আপনারা বসবেন, আপনাদের সেটা যাই হোক ঠাকুরের আসনে বসবেন, বসার পর একটা কাগজ নেবেন, ছোট্ট একটা কাগজ নেবেন, কাগজটার মধ্যে আপনার যেটা আপনি চান, যেটা আপনার যদি রিলেশনশিপের সমস্যা থাকে লিখবেন যে এর সঙ্গে আমার রিলেশনশিপটা যেন ঠিক হয়ে যায়। আপনার যদি চাকরির যদি সমস্যা থাকে আমার চাকরির এই সমস্যা চলছে, এটা যাতে সমাধান হয়ে যায়। আপনার যদি ব্যবসার সমস্যা থাকে ব্যবসার এই সমস্যার যদি সমাধান হয়ে যায়। তো যাই আপনার যে উইশটা আছে, যে মনস্কামনাটা আছে, সেই মনস্কামনাটা একটা খাতার মধ্যে লাল পেন দিয়ে একটা কাগজের মধ্যে লিখবেন। লেখার পর সেটাকে ভালো করে ফোল্ড করবেন, ফোল্ড করে নিয়ে একটা প্রদীপ আপনারা সামনে জ্বালাবেন, একটা সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন। সেই সর্ষের তেলের প্রদীপে আপনারা সলতেটা দেবেন, সলতেটাকে আগুন লাগিয়ে দেবেন। আগুন লাগিয়ে দিয়ে সেই যে পেপারটা থাকলো, যে পেপারটায় আপনি আপনার যে উইশটা লিখেছেন, আপনি যেটা চান বা যেটা আপনাকে সমস্যা করছে, যে সমস্যাটা জ্বালায় আপনি রাতে ঘুমোতে পারছেন না, যে সমস্যা আপনার পিছু ছাড়ছে না, আপনার পায়ে শেকল বেঁধে রেখেছে, সেই সমস্যাটা যেটা লিখেছেন সেটাকে আপনি কি করবেন, ওই প্রদীপের মধ্যে রেখে দেবেন। এটা মাথায় রাখবেন যাতে আপনার ওই মানে যেটাকে আপনি রেখে সলতেটা খালি জ্বলবে, কিন্তু যে কাগজটা, যে পেপারের মধ্যে আপনি আপনার যেটা মনস্কামনা লিখেছেন সেই মনস্কামনাটা যাতে না জ্বলে, সেটা ওই মধ্যেই থাকবে, সর্ষের তেলের মধ্যেই থাকবে, আর সলতেটা জ্বলবে। সলতেটা জ্বলা কমপ্লিট হয়ে যাওয়ার পর সেই কাগজটাকে আপনারা ওখান থেকে নেবেন, তুলবেন। তোলার পর সেটিকে কোনো প্রদীপে, আরেকটি মাটির প্রদীপ রাখবেন, সেই মাটির প্রদীপে সেটিকে জ্বালিয়ে দেবেন। জ্বালিয়ে দিয়ে এরপরে কি করবেন, সেই দিনই সেই ছাইটা থাকলো, যা যা সব সামগ্রী থাকলো, মাটির প্রদীপের যা সামগ্রী থাকলো, আপনার ওইখানে যে প্রদীপে আপনারা সলতেটা জ্বালিয়েছেন সেই সলতে থাকলো, তার ছাই থাকলো, পুরোটা নিয়ে গিয়ে একটা লাল ছালুতে পোঁটলা করে কোনো প্রবাহমান জলে সেই দিনই গিয়ে ভাসিয়ে দেবেন। সব থেকে বেটার হয় যদি সেই দিনই ওটা করতে পারেন, সেই দিনই গিয়ে সেটা ভাসিয়ে দেবেন। দেখবেন তার ঠিক 2 থেকে 3 দিন, এর কিন্তু বেশি হবে না, তার ঠিক 2 থেকে 3 দিনের মধ্যে যে সমস্যা সমাধানের জন্য কিন্তু আপনি এই ক্রিয়াটি করেছিলেন সেই সমস্যা অতি অবশ্যই সমাধান হতেই হবে, মানে হবেই। এতটাই পাওয়ারফুল এবং শক্তিশালী টোটকা দুটি আমি আপনাদেরকে দিলাম, 100তে আমি 1000% গ্যারেন্টি দিয়ে বলছি। এই দুটি টোটকা যদি করে নেন তাহলে আপনার লাইফের যাবতীয় সমস্যার সমাধানের চাবিকাঠিটা কিন্তু আজকে আমি আপনাদের হাতে তুলে দিলাম। আপনাদের যাবতীয় সমস্যার সমাধানের চাবিকাঠি আপনাদের হাতে আমি তুলে দিলাম এই টোটকার মাধ্যমে। শুধুমাত্র ক্রিয়াটি করে দেখুন, সফলতা আপনার কাছে আসবে, আপনাকে যেতে হবে না সফলতার দিকে। কেননা আমি বারবার ধরে বলি, আমার চ্যানেলে যে কতটি আমি টোটকা আমি দিই সেই টোটকাগুলো প্রতিটাই হচ্ছে রিসার্চ করা টোটকা, অর্থাৎ প্রচুর মানুষ তাদের প্র্যাকটিক্যাল লাইফে তারা অ্যাপ্লাই করেছে, তারা শুভফল পেয়েছেন, এবং সেরকমই টোটকা আমি আপনাদের সামনে এসে হাজির করি যাতে আপনারাও আপনাদের জীবনটিকে নতুনভাবে গড়ে তুলতে পারেন। তো যদি মনে হয় যে আমার ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করেছে তাহলে অতি অবশ্যই লাইক তো মনে হয় ভিডিওটিকে এক্ষুনি করেও দিয়েছেন, সাবস্ক্রাইব কি করেনি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কেননা আপনাদেরকে তো জুড়ে থাকতে হবে আমার সঙ্গে এরকম মজাদার টোটকা কিংবা কোনো জ্যোতিষ ভিত্তিক আলোচনার জন্য। আবার অন্য কোনো দিন হাজির হব অন্য এরকম কোনো মজাদার ভিডিও নিয়ে। ততদিনের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন, এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশের প্রত্যেকটা মানুষকে অতি অবশ্যই কিন্তু ভালো রাখবেন। নমস্কার।